দর্শক, মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মুন্না চন্দ্র দাস। বাংলাদেশ এবারে বিশ্বকাপে, নারী বিশ্বকাপে জ্যোতির দল টানা 4 ম্যাচ হেরেছে। ষষ্ঠ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। আমরা যদি মেন্স ক্রিকেটের কথা বলি, সেখানে কিন্তু শ্রীলঙ্কা একটি রাইভাল দল। সেই নিধাস ট্রফি থেকে সেখান থেকে শুরু, এরপর টাইম আউট কাণ্ড, এরপর অনেক কিছু আসলে হয়েছে যেটা আসলে ক্যারি করেছে। আসলে এরকম মাঠের আলোচনা এগুলো যে কোনো ম্যাচই হইতো, যে কোনো ম্যাচেই আমাদের দেখতাম শরীফুল ইসলাম বা অন্যান্য ক্রিকেটাররাও ঘড়ি দেখাতো। সেই শ্রীলঙ্কায় কিন্তু আসলে ওই রেসটা কিন্তু সব দলেই আসলে গেছে এবং আমরা জানি যে জ্যোতির দল টানা 4 ম্যাচ হেরে এখন কামব্যাক করার জন্য আসলে তারা পথ খুঁজছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এবং কামব্যাক করার জন্য আসলে দুটি ম্যাচই রয়েছে, এবং শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া। এবং শ্রীলঙ্কা তুলনামূলক ইন্ডিয়ার চাইতে কম শক্তিশালী। শ্রীলঙ্কা দলটাকে যদি হারাতে পারে তাহলে এবারের যে বিশ্বকাপের প্রথম ম্যাচে কিন্তু পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। জ্যোতির দল কিন্তু সেই ম্যাচটাতে আসলে সব আলো কেড়ে নিয়েছিল। আমরা জানি যে বাংলাদেশ দল যেভাবে ভালো শুরু করেছিল আসলে সেভাবে কিন্তু আসলে জ্যোতির দলটা সেভাবে আসলে জয়ের দেখা পায়নি। তবে আমরা দেখেছি যে সাউথ আফ্রিকা বা অন্যান্য ম্যাচগুলোতে আসলে খুব কাছে গিয়ে আসলে বাংলাদেশ হেরে গেছে এবং আসলে ক্যাচ মিসের কথা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে। তবে জ্যোতির দলকে আসলে সবাই বাহবা দিচ্ছে, কারণ এমন বিশ্বের অনেক বাঘা দলের সাথে যেভাবে খেলেছে সেভাবে কিন্তু আসলে অনেকে আশাও করেনি বাংলাদেশ নারী দল আসলে এভাবে খেলতে পারে, কারণ অনেক ঘাটতি রয়েছে, অনেক আসলে পারিপার্শ্বিকতা বা আমরা যে তারা যেভাবে আসলে যেই হ্যাবিটের মাধ্যমে তৈরি হয়, বাংলাদেশ কিন্তু সেভাবে হয় না। বাংলাদেশের এক একটা নারীর কিন্তু এক একটা গল্প রয়েছে, তাদের অনেক ত্যাগের গল্প আছে, তাদের উঠে আসার গল্প আছে। সেই জায়গাটা থেকে কিন্তু বাংলাদেশ নারী দল কিন্তু দুর্দান্ত করেছে, যতটুকু আসলে অনেকটা আশাও করেনি। সেই জায়গাটায় অনেক বিশ্বের অনেক দলই কিন্তু আসলে বাংলাদেশকে নিয়ে কথা বলছে যে বাংলাদেশ হয়তো ম্যাচ জিতেনি, তবে ম্যাচের মোমেন্টামগুলো কিন্তু তারা নিয়েছে। ম্যাচের যে আলো আসলে সে আলো কিন্তু কেড়ে নিয়েছে। আমরা জানি যে মারুফার কথা বলতে হয়, রাবিয়ার কথা বলতে হয়, যে তারা যেভাবে আসলে ম্যাচের আলো কেড়ে নিয়েছে। একদিন একজন আসলে নিজের বেলকে দেখাচ্ছেন উইকেট নিয়ে। যদিও মারুফা কয়েকদিন আগেও লাস্ট ম্যাচে আর কি তিনি খেলেননি, এর আগের 2 ম্যাচে সেভাবে উইকেটও পাননি। তো আমরা অনেকটা কথা হচ্ছিল আসলে মারুফাকে নিয়ে, কিন্তু মারুফা আসলে যে নতুন বলে যে তিনি আসলে যে ভয়ঙ্কর সেই রূপ কিন্তু আমরা দেখেছি। তবে যতটুকু শুনতে পেরেছি দর্শক, যে মারুফা তিনি ব্যাক করতে পারেন, তাকে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার সাথে খেলানোর জন্যই আসলে তাকে আগের ম্যাচটিতে আসলে আমার অস্ট্রেলিয়ার ম্যাচে আসলে খেলায়নি। সে যতটুকু শুনতে পেরেছি যে অস্ট্রেলিয়া ম্যাচে না খেললেও মারুফা কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে ঘুরবে। এবং আমরা যদি বলি কাপ্তান জ্যোতির কথা বলতেই হয়। জ্যোতি রানে নেই, সেভাবে রান করতে পারছেন না। একজন দলনেতা যখন রান করতে পারে না তখন কিন্তু অনেকটা আপসেট থাকে, অনেকটা স্যাড মুডে থাকে। কারণ কি তিনি আসলে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি রান পাচ্ছেন না। কারণ দলনেতা যখন রান পাবে, দলনেতা যখন পারফরমেন্স করবে, তখন দলের অন্যদের মধ্যেও কিন্তু সেই তাড়নাটা যাবে যে দলের নেতা কিন্তু আসলে রান করছেন। সেই জায়গাটায় জ্যোতিকে আমরা আজকে দেখেছি যে অনুশীলনে বেশ কয়েকবার আসলে তিনি ব্যাট হাত থেকে ছাড়েনি, ব্যাট দিয়ে একবার নকিং করছে, একবার বিগ শট খেলছেন, আবার নেটে গিয়ে আসলে পেসারদের মুখোমুখি হয়ে বড় বড় ছক্কা হাঁকাচ্ছে বা বড় বাউন্ডারি খেলার আসলে চেষ্টা করছে। সেই জায়গাটা থেকে বাংলাদেশের যে আজকের যে অনুশীলন, আমরা মারুফাকে দেখেছি যে বল হাতে তিনি মাঠে হাঁটাচলা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি মারুফা মোটামুটি আসলে তিনি মানে টিম ম্যানেজমেন্ট থেকে যতটুকু আমরা তাদের শারীরিক বা মানসিক ব্যাপারে যতটুকু জেনেছি যে তারা কেমন আছেন। নাহিদার কথা বলতে হয়, নাহিদা কিন্তু ইনজুর্ড ছিল, আমরা দেখেছি যে তিনি খুঁড়িয়ে হাঁটছেন এর আগের ম্যাচগুলোতে। তো এখন উনি অনেকটাই আসলে প্রস্তুত শ্রীলঙ্কা ম্যাচের জন্য। তো নাহিদা এবং মারুফা যদি দলে ফেরে, দলটা কিন্তু আরও শক্তিশালী হবে এবং দলটা কিন্তু আরও পারফরমেন্স করার জন্য মুখিয়ে থাকবে। কারণ শ্রীলঙ্কার দলটা কিন্তু আসলে যথেষ্ট ভালো দল, এবং এরপরেই কিন্তু ভারত কিন্তু অনেক এক্সপিরিয়েন্স দল। আমরা জানি যে ভারত কিন্তু বাংলাদেশে গিয়েই সিরিজ হারিয়ে বাংলাদেশ থেকে তারা এসেছে এবং বাংলাদেশের দুর্দান্ত ভালো করেছে তারা। সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশকে আসলে তারা ছোটোভাবে দেখছে না। তো দর্শক, বাংলাদেশ আসলে জ্যোতির দল কি আসলে শ্রীলঙ্কার বিপক্ষে কামব্যাক করতে পারবে কিনা
অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং জ্যোতি যেভাবে আসলে পারফরমেন্সের দূরে আছেন, তিনি কি আসলে এই শ্রীলঙ্কা ম্যাচে ফিরতে পারবেন কি না, এবং শ্রীলঙ্কা ম্যাচে দলের কে হবেন তারকা, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, ডিওয়াই পাতিল স্টেডিয়াম, মুম্বাই, ভারত, বাংলাদেশ প্রতিদিন।